সকলকে প্রণাম জানিয়ে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে যদি এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি রান্না করছি আর মাছ। আমার দেওরের ছেলে আজকে প্রায় অনেক দিন পর বাড়ি ফিরছে, মানে ও পড়াশোনা সূত্রে এখন বাইরে থাকে, প্রায় 6 মাস পর বাড়ি ফিরছে। আজকে আমাদের এখানে আসবে, তারপরে কিন্তু আবার বাড়ির দিকে যাবে। তো ওর জন্যে বিশেষ করে আজকের এই রান্নাবান্না। ডাল আজকে আমি করব না, আজকে এই বাঁধাকপি করব আর সঙ্গে ব্রকলি দিয়ে মাছের ঝোল করব। ব্রকলি ওর ভীষণ পছন্দের একটি সবজি, তাই ঘরে ব্রকলি আছে আর ওর জন্য রান্না করব না, এটা কি কখনো হয় নাকি? তা যাই হোক, প্রথমে বাঁধাকপিগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তবে বিকালে ওদের একটা ভালো সন্ধেবেলার স্ন্যাক্স আমি কিন্তু বানিয়ে দিয়েছিলাম, যেটা ওরা ভীষণ এনজয় করেছিল। বিশেষ করে চাটনিটা বেশ ঝাল ঝাল হয়েছিল। 3 ভাই বোনের কিন্তু হু হা করতে করতে জীবন পাত হয়ে যাচ্ছিল। তবে ঝালটা কিন্তু আমি দিইনি, জিজ্ঞাসা করেই দিয়েছিলাম যে লঙ্কা কটা দেব। ওরাই বলেছে 3টে দাও। 3টে দিয়ে তো বেশ ভালোই ঝাল ঝাল হয়ে গেছিলো আজকের ওই মোমোর এই সসটা। তো এখানে আমি ব্রকলিটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর আমি কিন্তু ব্রকলির পাশে যে ফুলটা, মানে ব্রকলি ফুলটার পাশে যে ডান্ডাগুলো আছে সেগুলোও কিন্তু আমি ঝোলে দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা দেবেন না, আমরা কিন্তু এটা খেতে পছন্দ করি বলেই আমরা দিয়েছি। তো প্রথমে ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর ডান্ডাগুলোও কিন্তু ভালো করে বাইরের আঁশটাকে আমি ছাড়িয়ে নিয়ে ভেতরের নরম অংশটাই কিন্তু আমি শুধু দিয়েছি মাছের ঝোলে। মাছগুলো বেশ কড়া করে আমি ভেজে তুলে নিয়েছি। মাছটা ভাজার সময় অনেকটা তেল বেরিয়েছিল, তাই কিছুটা তেল আমি আলুর সাথে দিলেও বাকি তেলটা কিন্তু বাঁধাকপিতে দিতে হয়েছিল আমাকে। তরকারিতে ব্রকলিগুলো দেওয়ার পরে মনে হচ্ছিল কতক্ষণে ব্রকলিগুলো নরম হবে। আস্তে আস্তে বেশ ভালোই নরম হয়ে গেছিলো এবং একদম আলুর সাথে মিশে গেছিলো। মশলা একদম সামান্য, কারণ এখন শীতকাল, বেশি তেল মশলা খেলে গ্যাস অম্বলের প্রবলেমটাও বাড়তে থাকে, তাই মশলা আমি শীতে অল্প দিই। তবে মাংস টাংস করলে সেক্ষেত্রে কিন্তু মশলাটা কম দিলে খুব একটা ভালো লাগে না। আজকে এই ব্রকলি আর আলু দিয়ে মাছের ঝোলটা এত সুস্বাদু হয়েছিল। আসলে ব্রকলির কিন্তু আলাদা একটা টেস্ট আছে, মানে ফুলকপির মতো এর টেস্টটা নয়, ফুলকপির থেকে আলাদা, বাট ইউনিক একটা টেস্ট আছে ব্রকলির। এদিকে বাঁধাকপিগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ঝোলটা ফুটে যাওয়াতে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়েছি, আর লবণটা আমি চেক করে নিয়েছিলাম। ব্যাস দেখুন তো ব্রকলিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। ঝোলটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আবার বাঁধাকপি রান্না করার আলুগুলো আমি কিন্তু ছেড়ে দিয়েছিলাম। আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, টমেটো, একটু আদা কুচি সবই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। টমেটোটা ভালো নরম হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। তবে বাঁধাকপিটা অনেক দিন প্রায় ফ্রিজে ছিল বলে একটু ড্রাই হয়ে গেছিলো, তাই বাঁধাকপিটা কিন্তু অনেকটা সময় লেগেছিলো আমাকে রান্না করে নামাতে। প্রথমে লবণ কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ দিয়েছিলাম, তারপরে অনেকক্ষণ ঢেকে রাখার পরে একটু চাল গুঁড়ি আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে আবার এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে যখন বেশ ভালো সফট হয়ে গেছিলো তখন এখানে আমি ধনেপাতা অ্যাড করেছিলাম, আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, মানে আর কি চিনি কয়েক দানা। আজকে সত্যি একটা আনন্দের দিন। অনেক দিন পর আমার দেওরের ছেলে আমাদের বাড়িতে আসলো। প্রায় 7-8 দিন মতো থাকবে, তারপরে ওকে আবার ফিরে যেতে হবে। এখন পড়াশোনার জীবন, মাঝখানে তো অনেক দিনই বাড়িতে ছিল, এখন পড়াশোনা আবার শুরু হয়েছে, তো এখন তো বাড়িতে থাকা সম্ভব না। তারপর আবার ছেলে মানুষ, তো লাইফে দাঁড়াতে গেলে তো বাইরে বাইরে জীবন কাটবেই। তো এখানে আমি রান্নাবান্না শেষ করে স্নান ধান করে সমস্ত কাজ কমপ্লিট করে বিকেলে ওদের জন্য মোমো বানাবো বলে সমস্ত কিছুই রেডি করে রেখেছিলাম।
কালকে ট্যাংরা মাছের কিছুটা তরকারি আমি রাতে খাইনি, সেটাই রয়ে গেছিলো। কারণ রাতে ট্যাংরা মাছটা পেঁয়াজ দিয়ে করেছিলাম, আমার রাতে খেতে ইচ্ছা করছিল না বলে এটা রয়ে গেছিলো। তো আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, সঙ্গে গাছের একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সঙ্গে নিয়েছি বেশ পরিমাণ মতো অনেকটা বাঁধাকপির তরকারি, আর ট্যাংরা মাছের তরকারিটা ছিল ওটা আমি খেয়ে নিয়েছিলাম। আর নিয়েছি আর মাছের তরকারি, যেটা ব্রকলি আর আলু দিয়ে করা। আজকের মোমোর ফিলিংটা কিন্তু আমি গাজর, আলু, চিকেন, তার সাথে পেঁয়াজ, রসুন, সঙ্গে কিন্তু কিছুটা পরিমাণে বাঁধাকপিও দিয়েছিলাম। তবে চিপে বাঁধাকপির জলটা কিন্তু মানে এক্সেস জলটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। বাকি মানে এক্সেস জলটা ফেলে দিয়ে তারপরে পুরো জিনিসটাকে মিশিয়েছিলাম। শেপটা এখানে আমি আমার পছন্দ মতো দিয়েছি, এটা যে কোনো শেপেই বানানো যায়। মোমোটা খেতেও সুন্দর হয়েছিল, আর তার থেকেও ভালো হয়েছিল আজকের চাটনিটা, দারুণ ঝাল ঝাল হয়েছিল। আমার বড় মেয়ের তো রীতিমতো নাক দিয়ে চোখ দিয়ে জল এসে গেছিলো। আমি বলেছি তোমরা ঝাল চেয়েছো, আমি ঝাল দিয়ে দিয়েছি। এখানে একটু সস আর একটু চিনি দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা ছিল 3টে, সঙ্গে একটু রসুন আর শুকনো লঙ্কাটা সর্ষের তেলে আমি ভেজে নিয়েছিলাম, আর টমেটো দুটো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ব্যাস, এখানে বাড়ির সসও রেডি, আর সঙ্গে হচ্ছে গরম গরম মোমো। 3 ভাই বোনে ফুল এনজয়। ভাই বোন মিলে বসেছে খেতে। আজকের মতো আসি, টাটা।